আমরা ক্লাস 8-এর প্রথম চ্যাপ্টার শুরু করব। প্রথম চ্যাপ্টার মানে আমাদের পূর্ব পাঠের পূর্ব অঞ্চল। ঠিক আছে? প্রথম পাঠে আমাদের এই 2 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। 2 নম্বর অঙ্ক কি আছে? 2 নম্বর অঙ্কটা পড়ে নেব প্রথমে। কি আছে? আমিনাদের বাড়ির আয়তাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4.2 মিটার, ওই উঠানের মাঝখানে 3.5 মিটার এবং 2.5 মিটার, মানে 3.5 মিটার গুণিত 2.5 মিটার মাপের একটি আয়তাকার 17 ইঞ্চি পাতলা। 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে কি কি দেওয়া দেখতে হচ্ছে? দেখতে হচ্ছে একটা আয়তাকার উঠান ছিল, আর উঠানের মাঝখানে একটা 17 ইঞ্চি আছে। যে উঠানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আর 17 ইঞ্চি দেওয়া আছে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার। এখানে ইন্টু মানে গুণ, এই 3.5 মিটার আর 2.5 মিটার একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ 17 ইঞ্চি। তাই দেখতে পাচ্ছি যে আয়তাকার উঠানটা মোট ক্ষেত্রফল প্রথমে বার করে নিতে হবে। মানে আয়তাকার উঠানটা যদি এরকম হয়, এরকম যদি হয় আয়তাকার উঠানটা, আয়তাকার উঠানের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, আর প্রস্থ দেওয়া আছে 4.2 মিটার। তার মানে এইটার ক্ষেত্রফল বার করে নিতে হবে, গোটাটার ক্ষেত্রফল বার করে নিতে হবে। আর 17 ইঞ্চিতে কোথায় আছে বললে? এই মাঝখানে আছে, এরকম আছে 17 ইঞ্চিতে। এই 17 ইঞ্চির দৈর্ঘ্য কত দেওয়া আছে? 3.5 মিটার, আর প্রস্থ দেওয়া আছে 2.5 মিটার। তাহলে এই 17 ইঞ্চি বাদে বাকি যে জায়গাটা আছে, এই যে বাকি জায়গাটার ক্ষেত্রফল জানতে চেয়েছে। এই বাকি জায়গাটার ক্ষেত্রফল জানতে গেলে বার করতে গেলে কি করতে হবে আমাদেরকে? বাকি ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের কি করতে হবে? এই গোটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হবে, আর এই 17 ইঞ্চির ক্ষেত্রফল বার করতে হবে। এই গোটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই 17 ইঞ্চির ক্ষেত্রফলটা বাদ দিলেই এটা পেয়ে যাবো আমরা। ঠিক আছে? তাহলে প্রথমে কি করতে হবে? যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রটা কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এখানে ডাইরেক্ট দেওয়া আছে, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, তোমরা দৈর্ঘ্য গুণিত প্রস্থ করে লিখবে, তারপর করবে। ঠিক আছে? এই 6-কে 42 দিয়ে গুণ করে নেবো প্রথমে, 6-কে 42 দিয়ে গুণ করে নেবো, তারপর দশমিক বসাবো। ঠিক আছে? আমি একটা দেখিয়ে দিচ্ছি, তারপর পরে তোমরা নিজেরা করে নেবে সব। 6 × 12 2, হাতে 1, 4 × 24, 25। এই গুণটা প্রথমে করে নিলাম, দশমিক কোনো না নিয়ে, ভাববো যে দশমিক নেই, দিয়ে গুণটা করে নিলাম। দিয়ে কটার পর কটা দশমিক আছে দেখবো, এখানে একটার পর দশমিক আছে, এখানে একটার পর দশমিক বসিয়ে দিলাম। এই দিক থেকে গুনবো একটা। ঠিক আছে? এই দিক থেকে গুনবো দশমিকগুলোকে। তো এই দিক থেকে হলো একটা, মানে এখানে বসে গেল দশমিক। তাহলে কত হলো? 25.2। আর একক কি ছিল? মিটার। এখানে মিটার ছিল, এখানে মিটার ছিল, তাহলে মিটার গুণিত মিটার মানে কি হয়? বর্গ মিটার হয়ে যায়, বর্গ মিটার। ঠিক আছে? এবার কি 17 ইঞ্চির ক্ষেত্রফল বার করতে হবে। ক্ষেত্রফল 17 ইঞ্চির ক্ষেত্রফল কত? এই দুটো গুণ করে নেবো। ঠিক আছে? এই দুটো গুণ করলে 35 আর 25, প্রথমে 35 আর 25 লিখে গুণ করে নেবো, দশমিক ভাববো নেই। এই 35 আর 25 গুণ করে নেবো। 35 আর 25 গুণ করলে হচ্ছে, এই গুণটাও দেখিয়ে দিচ্ছি আমি এখানে। ঠিক আছে? 35.25 আর 2.25। ভাববো দশমিকগুলো নেই, 35 আর 25 গুণ করবো। 35 আর 25 গুণ করলে হচ্ছে 5 5 25, 2 হাতে 5 3 15, 2 17, 19, 2 5 10 0, হাতে 1, 2 3 6, 7। তাহলে লাইন টেনে এবার যোগ করতে হয় আমরা জানি, 5 7 আর 8। এবার এখানে দশমিক কটার পর আছে? এখানে একটার পর আর এখানে একটার পর, মানে মোট দুটোর পর। তাহলে এই দিক থেকে গুনতে হয় আমরা জানি। তো এই দিকে গুনবো 1 ঘর 2 ঘর, এখানে বসবে। তাহলে কত হচ্ছে? 8.75। এটাও মিটার ছিল, মানে হয়ে যাবে বর্গ মিটার। এবার যে বাকি উঠানের ক্ষেত্রফল, তাহলে বাকি উঠানের ক্ষেত্রফল কি হবে? বাকি উঠানের ক্ষেত্রফল কি হবে? আমি বলেছিলাম এইটা থেকে এইটা বিয়োগ করতে হয়, মানে মোটটা থেকে এটা বিয়োগ করে দিলে বাকিটা পেয়ে যাবে। তাহলে 25.2
দশমিক যোগ বিয়োগ আমরা জানি, দশমিকের নিচে দশমিক বসে যাবে, দশমিক নিচে দশমিক বসিয়ে দিলাম। দশমিকের এদিকে কি আছে, কটা সংখ্যা আছে, একটা আছে, সেই 8 বসিয়ে দিলাম। এদিকে কটা সংখ্যা আছে, 7 আছে আর 5 আছে, আর উপরে দেখছি একটা সংখ্যা আছে, তাহলে এখানে কিছু নেই, মানে এখানে শূন্য বসিয়ে দেবো, তারপর বিয়োগ করব। ঠিক আছে, দিয়ে বিয়োগ করলে কত হচ্ছে, 5 কয় দিতে 10, 5 দিতে হাতে 1, 7 8, 8 কয় দিতে 12, 4 দিতে দশমিক বসে গেল, আর 9, 9 কয় দিতে 15, 10, 11, 12, 13, 14, 15, 6 দিতে হাতের 1, হাতের 1 থেকে 1 মিলে গেল, কত হলো, এত বর্গ মিটার উত্তর হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার আমাদের 3 নম্বর অঙ্কটা পড়বো। 3 নম্বর অঙ্কটা কি আছে, বলছে অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গাকার পার্কের চারিদিকে 3টা চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। তাহলে এটাও আমরা প্রথমে ছবি দিয়ে বুঝবো। ঠিক আছে, 3 নম্বর দেখা দিলাম আমি। তো কি বলছে, অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গাকার পার্ক, তাহলে এটা কি বলছে, বর্গাকার, তাহলে বর্গক্ষেত্র রাখি একটা, এটা পার্ক ধরে নিলাম। বর্গক্ষেত্র 4টে বাহু সমান আমরা জানি, মানে এই সবকটা 4টে বাহুই সমান আমাদের। বলছে পার্কের চারিদিকে আবার বলছে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। তার রাস্তা মানে বাইরে বলেছে, মানে এই দেখুন বাইরে আঁকবো, 3 মিটার চওড়া মানে কি, 3 মিটার চওড়া মানে কি, এইদিকেও 3 মিটার, এইদিকেও 3 মিটার, এইদিকেও 3 মিটার, হচ্ছে এদিকেও 3 মিটার, 3 3 করে। ঠিক আছে, তা মোট যদি 3 3 করে হয়, এখানে কত হচ্ছে, এদিকেও 3 বাড়ছে, এদিকেও 3 বাড়ছে, তাহলে অ্যাকচুয়াল বাহুটা থেকে, অ্যাকচুয়াল যদি বর্গাকার বাহুটা এটা হয়, তাহলে কত মিটার বাড়লো রাস্তাটার জন্য, 3 3 করে মোট 6 মিটার বেড়ে গেল, তার মানে 6 বাড়লো। এদিকেও তাই, মানে এই বাহুটাই তাই হবে, এদিকেও 3 বাড়লো, এদিকেও 3 বাড়লো, মানে কি 6 বাড়লো, মানে বাহুগুলো কি হলো, অ্যাকচুয়ালি 6 করে বেড়ে যাচ্ছে, দেখতে হচ্ছে 6 করে বাড়ছে। আর পরিসীমা মানে কি জানি আমরা, পরিসীমা মানে হচ্ছে 4 5টা, আর রাস্তা সহ পরিসীমা বলেছে, মানে কি এইটা দিয়ে আছে, এই 4টে বাহুর যোগফল দিয়ে আছে। পরিসীমা মানে কি 4টে বাহু যোগফল চারিদিকটা, তাই এই 4টে বাহু যোগফল দিয়ে আছে, মানে একটা বাহুকে বার করবো প্রথমে। এই 4টে বাহুকে যদি 4 দিয়ে ভাগ করি, 4টে বাহুর পরিসীমাকে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে নিশ্চয়ই একটা বাহু পেয়ে যাবো আমরা। তাহলে কি লিখবো আমরা, রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য। রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য কি বললাম আমি, এটা তো পরিসীমা দেওয়া ছিল, পরিসীমা মানে কি 4টে বাহু যোগফল দিয়ে আছে, রাস্তা সহ পরিসীমা দিয়ে আছে আমাদের। তাহলে এই পরিসীমাকে যদি 4 দিয়ে ভাগ করি, তাতে একটা বাহু পেয়ে যাবো, সেটাই করবো। পরিসীমা কত দিয়ে আছে আমাদের, 484/4, তাহলে করলে কত হচ্ছে, 1 2 1, তার মানে 121। 121 হচ্ছে এইটা, এইটা তো নয়। ঠিক আছে, তাহলে এইটা যদি বার করতে হয়, এটা কত বেশি আছে, 6 বেশি আছে, 6 বেশি আছে দেখতে পেলাম তো, মানে এইদিকে 3 বেশি, এইদিকে 3 বেশি, তাহলে এটা কত হবে, 6 বেশি আছে, তাহলে এটা 6, এটা থেকে 6 বিয়োগ করে দিলেই তো এটা পেয়ে যাবো আমরা। তাহলে পার্কের দৈর্ঘ্য, পার্কের দৈর্ঘ্য কত হবে, 121 থেকে 6 বিয়োগ, কত হচ্ছে, 115, 115 কি মিটার, এটাও মিটার ছিল। ঠিক আছে, এবার কি বলেছে আমাদের, এবার বলেছে আমাদের কি বার করতে বলেছিল আমাদের, বলছে রাস্তাটির ক্ষেত্রফল বার করতে বলেছে। সেটা রাস্তাটি নয়, হ্যাঁ হলে রাস্তাটির ক্ষেত্রফল, রাস্তাটির ক্ষেত্রফল মানে কি, এইটার ক্ষেত্রফল বার করতে বলেছে। এটার ক্ষেত্রফল যদি বার করতে হয়, তাহলে প্রথমে কি বার করতে হবে, আমাদের রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল বার করতে হবে, মানে এই গোটাটার ক্ষেত্রফল বার করতে হবে, আর তারপর কি বার করতে হবে, পার্কের ক্ষেত্রফল বার করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল লিখি। কত হবে, রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য কত, একটা বাহুর দৈর্ঘ্য 121, তাহলে 121 গুণিত 121, গুণ করলে কত হচ্ছে, 121-এর সঙ্গে 121 গুণ করলে হবে 14,641। ঠিক আছে, এটা হবে বর্গ মিটার।
তারপর কি হবে, পার্কের পার্কের ক্ষেত্রফল কত হবে, পার্কের একটা বাহু দৈর্ঘ্য 115, তাহলে 115 গুণিত 115 গুণ করলে হচ্ছে 115কে 115 গুণ করে দেখবে তোমরা, এইটা হচ্ছে 13,225 বর্গমিটার। আমি এখানে গুণ শেখাচ্ছি না, আমি এখানে জাস্ট অঙ্ক শেখাচ্ছি, সেই জন্য গুণগুলো তোমরা নিজেরা করে নেবে, ঠিক আছে, এইটাই বেরোবে। এবার রাস্তার ক্ষেত্রফল বার করতে বলেছে, রাস্তার ক্ষেত্রফল মানে কি, এই পার্কের রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল থেকে এই পার্কের ক্ষেত্রফল বাদ দিলেই তো এই যে ক্ষেত্রফলটা পেয়ে যাবো, রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে রাস্তার ক্ষেত্রফল মানে 1,4,6,1 থেকে 13,225 বিয়োগ বিয়োগ করলে কত হচ্ছে, 6,1,4,1 বর্গমিটার। এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে, রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা। এবার 4 নম্বর অঙ্কটা কি বলেছে, 4 নম্বর অঙ্কটা বলেছে মিহিরদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার। ওই বাগানে মাঝ বরাবর দৈর্ঘ্য সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তাকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিচে এঁকে হিসাব করে লিখি। প্রথমে তাহলে এটা কি বলেছে, এটা ছবি সাজিয়ে আঁকি। কি হচ্ছে, মেয়েদের আয়তাকার বাগান, তাহলে আয়তাকার বাগান করো, প্রথমে আয়তাকার একটা বাগান আঁকবো। এবার আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত দিয়ে আছে আমাদের, 50 দিয়ে আছে, প্রস্থ কত দিয়ে আছে, 30 দিয়ে আছে। তোমরা কি করবে, যখন অঙ্কগুলো করবে বা ক্লাসগুলো করবে তখন নিজেদের বই বার করে রাখবে সামনে, তাহলে অঙ্ক বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য দিয়ে আছে, প্রস্থ দিয়ে আছে, পেয়ে গেলাম আমরা। এবার কি বলছে, ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তাকার খণ্ডে ভাগ করেছে। তাহলে হচ্ছে মাঝ বরাবর, আর মাঝ বরাবর কি বলেছে, কার সমান্তরাল না দৈর্ঘ্য, কার এটা কোনটা দৈর্ঘ্য, এইটা না এইটা, এইটা দৈর্ঘ্য নিশ্চয়ই, তাহলে এই দৈর্ঘ্য সমান্তরাল মাঝ বরাবর না এই বরাবর সমান্তরাল, মানে এইরকম হবে, এরকম একটা রাস্তা আছে। আর রাস্তাটা কত চওড়া বলেছে, 4 মিটার, মানে এইটা থেকে এইটা দূরত্ব হচ্ছে 4 মিটার, 4 মিটার। বলছে রাস্তাটির ক্ষেত্রফল নিজে, বলছে এই রাস্তার ক্ষেত্রফল বার করতে বলেছে। তা রাস্তার ক্ষেত্রফল বার করতে হলে কি করতে হবে, এই মোট ক্ষেত্রফলটা থেকে, মানে এই আয়তক্ষেত্রের মোট জমির ক্ষেত্রফল থেকে এইটার ক্ষেত্রফল আর এইটার ক্ষেত্রফল বাদ দিলেই তো এইটা পাবো তবে আমরা, তার মানে কি এইটার ক্ষেত্রফল বার করতে হবে, এইটার ক্ষেত্রফল বার করতে হবে। আর দেখতে পাচ্ছি দুটো সমানভাবে ভাগ করেছি নিশ্চয়ই, তাহলে একটা যদি ক্ষেত্রফল বার করতে পারি আমরা, তাহলে এইটার ক্ষেত্রফল পেয়ে যাবো আমরা। তাহলে বোঝার চেষ্টা করি। এবার এইটাতে 50 50ই আছে, এটা থেকে তো ভাগ হয়েছে এই বাহুটা, তাহলে এটা কত ছিল, মোট বাহুটা 30 হয়েছে। আর মাঝখানে কত নিয়ে নিয়েছে, 4 নিয়ে নিয়েছে, তার 30 থেকে কত বাদ যাবে, 4 বাদ যাবে। তাহলে প্রস্থ থেকে 4 বাদ যাবে প্রথমে, প্রস্থ থেকে 4 বাদ যায় কত হচ্ছে, 26 হচ্ছে। তাহলে 30 থেকে 4টা তো রাস্তা নিয়ে নিয়েছে, তাহলে 26 আছে। 26-এর মধ্যে আবার এ অর্ধেক নিয়েছে আর এ অর্ধেক নিয়েছে, তাহলে 26কে কত দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। 26কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 13 হয়। তাহলে এই দিয়ে কত পড়ে রইলো, 13, আর এই দিয়ে কত পড়ে রইলো, 13, ঠিক আছে। তাহলে এই দিকের বাহুর দৈর্ঘ্য কত হলো, 50, আর প্রস্থ কত হলো, 13। এদিকেও তাই, 50 13, মানে একটা বার করবো আমরা, একটা বার করে 2 দিয়ে গুণ করলে এটাও পেয়ে যাবো আমরা। প্রথমে আমরা কি করিনি, প্রথমে তাহলে আমি প্রথমে মোট ক্ষেত্রফলটা বার করি, মোট ক্ষেত্রফলটা কত ছিল, 50 আর 30 ছিল। তাহলে কি লিখবো আমরা, বাগানের মোট দৈর্ঘ্য, মোট ক্ষেত্রফল, পঞ্চাশ গুণিত 30, 1500 বর্গমিটার, এটা পেয়ে গেল মোট। এবার এই একটা অংশের বার করবো প্রথমে, এই একটা অংশের দৈর্ঘ্য কত দিয়ে আছে, দুটো আয়তার খণ্ডে ভাগ করেছিল, তাহলে প্রথম খণ্ডের ক্ষেত্রফল
কত হবে 50 গুণিত 13, প্রস্থ আমাদের 13, তা 50 গুণিত 13 করলে কত হচ্ছে, গুণ করলে হচ্ছে 650 বর্গমিটার। ঠিক আছে, দ্বিতীয় খণ্ডটা তাই, তাহলে মোট দুটো খণ্ডের, তাহলে আমি একবার লিখছি মোট দুটি খণ্ডের ক্ষেত্রফল। ছশো পঞ্চাশকে 2 দিয়ে গুণ করলেই তো হয়ে যাবে। 650কে যদি 2 দিয়ে গুণ করি কত হবে, এই 65 আর 2 গুণ করে নেবো, ঠিক আছে, শূন্যটা পরে বসে দেবো। 65 দিয়ে গুণে কত হয় 130, আর শূন্যটা বসে গেল বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে, রাস্তার ক্ষেত্রফল এই মোট ক্ষেত্রফলটা থেকে এই ক্ষেত্রফলটা বাদ দিলে তো রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো আমরা। তাহলে 1500 মাইনাস 1300 মানে হচ্ছে 200 বর্গমিটার। তোমরা যখন খাতা অঙ্কগুলো করবে একটু ভালো করে লিখে লিখে করবে, ঠিক আছে, আমি জাস্ট বোঝানোর জন্য এখানে অঙ্কগুলো করছি যাতে তোমরা কিছু শিখতে পারো, যাতে নিজেরা অঙ্কগুলো করতে পারো, মানে অঙ্কগুলো কি বলতে চাইছে সেটা তোমরা শিখতে পারো, সেই জন্য আমি বোঝানোর জন্য যা খুশি করে করছি। রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার কি বলেছে, এই অঙ্কটির এবার এ দিয়ে দুটো ভাগে ভাগ আছে, ঠিক আছে। এ ভাগে কি বলেছে, বলছে যদি 4 মিটার চওড়া রাস্তাটি, মানে এই চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরাল হতো এবং বাগানটি দুটি সমান খণ্ডে ভাগ করতো, তবে রাস্তাটির ক্ষেত্রফল কি হতো তা নিজে এঁকে হিসাব করে লিখি। তাহলে এরকম করে আবার একটা ছবি আঁকি, আবার 50, আবার 30। এবার রাস্তাটা কি বলছে প্রস্থের সমান্তরাল, মানে কি এটা প্রস্থ এর সমান্তরাল হতো মাঝ বরাবর, তাহলে যদি এরকম হতো 4, ঠিক আছে। এবার এই 4টা কার থেকে বাদ যাবে, কার থেকে নিচে, দৈর্ঘ্য থেকে নিয়ে নিচে এই 4টা, তাহলে 50 থেকে বাদ যাবে, তাহলে 50 থেকে 4 বাদ দিল কত হচ্ছে, 50 থেকে 4 বাদ দিলে 46। এই 46-এর মধ্যে এবার এর অর্ধেক এর অর্ধেক আছে, 46কে তাহলে 2 দিয়ে ভাগ, তাহলে কত হচ্ছে 46কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2 আর 3 23 হচ্ছে, 23 হচ্ছে 23 মিটার। তাহলে এখানে 23, এই দিকটা 23 আর এই দিকটাও 23, তাহলে এই খণ্ডটার দৈর্ঘ্য কত হচ্ছে, এটা 30 আর 23, এইটা আবার দৈর্ঘ্য হয়ে গেছে, তাহলে এটা বড় হয়ে গেছে নিশ্চয়ই, এটা দৈর্ঘ্য হয়ে গেছে, তাহলে 30 গুণিত 23, এটাও তাই একই 30 আর 23। বুঝতে পেরেছি, মোট তো ক্ষেত্রফল আমরা বার করা আছি আগে এখানে, আর এই দুটো বার করে নেবো, এইটা বার করে নেবো, তাহলে এইটা বার করে নিলে এটাও বেরিয়ে যাবে। তাহলে একটি খণ্ডের দৈর্ঘ্য, একটি খণ্ডের ক্ষেত্রফল কত হবে 30 গুণিত 23 হবে। এইটা গুণটা করার সময় শূন্যটা নেই, ভাববো প্রথমে 3কে 23 দিয়ে গুণ করে নেবো, 3কে 23 দিয়ে গুণ করার পর কত হচ্ছে 3 3কে 9, 3 2 6, এই শূন্যটা বসিয়ে দেবো, কত হচ্ছে 690 বর্গমিটার। ঠিক আছে, এইভাবে গুণগুলো করবো আমরা তাড়াতাড়ি করে। এবার দুটি খণ্ড বলেছে, মানে এই খণ্ডটা আর এই খণ্ডটা একই, তো তাহলে মোট দুটি খণ্ডের ক্ষেত্রফল কত হবে 690 গুণিত 2, 690-কে 2 দিয়ে গুণ করলে কত হয় 1380 হয়, এটাও তাই। 6 9-কে 2 দিয়ে গুণ করে নেবো, দেখ শূন্যটা পরে বসিয়ে দেবো, সরি, এত বর্গমিটার। ঠিক আছে, আর সরি, এটা দেখতে পাচ্ছিলে না তোমরা, আমি লিখে ফেলেছিলাম, ক্যামেরা বাইরে চলে গেছিলো বুঝতে পারিনি। 690 গুণিত 2, ঠিক আছে, 690-কে 2 দিয়ে গুণ করলে আমার মোট দুটি খণ্ড দৈর্ঘ্য ক্ষেত্রফল সেটা হচ্ছে 1380 হচ্ছে, 1380 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে, এই মোটটা থেকে
এটা বাদ দিলে পেয়ে যাবো রাস্তার ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে? রাস্তার ক্ষেত্রফল কত হচ্ছে? 1500 মাইনাস 1380 শূন্য 2 1 120 বর্গমিটার। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা? এটাকে পেজ উল্টাতে হবে। এই অঙ্কটির বি পার্ট আছে। বি পার্ট কি বলছে? যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্থের সমান্তরালে দুটি রাস্তা থাকতো, তখন একটা রাস্তা নিয়ে কাজ করেছি আমরা। এবার বলছে দুটি রাস্তা থাকতো। দুটি রাস্তা কিরকম বলছে? দৈর্ঘ্য আর প্রস্থের সমান্তরাল। তাহলে মিহিরদের বাগানের 4 মিটার 4টি সমান খণ্ডে ভাগ করতো, তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো খুঁজে বের করে লিখতে বলেছে। তাহলে ছবিটা আঁকি, তাহলে পরিষ্কার হয়ে যাবে আমাদের। ছবিটা প্রথমে এরকম ছিল, আমাদের যে কি বলেছিল, এটা এটা আমাদের দেওয়া ছিল 50, এটা কত দেওয়া ছিল? 30 দেওয়া ছিল। এবার কি বলছে? দুটো রাস্তা আছে, এই দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর আছে আর দৈর্ঘ্য বরাবর আছে, মানে এইগুলো মোট 4 মিটার, এইদিকেও 4 মিটার, এটাও 4 মিটার। ঠিক আছে, এই রাস্তাটা আছে, এই রাস্তার ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে কটা ভাগ করেছে? 4টে ভাগে। সেটাই তো বলেছিল 4টে সমান ভাগে ভাগ করবে। এই একটা ভাগ, দুটো ভাগ, 3টে ভাগ, 4টে ভাগ, 4টে সমান ভাগ। তাহলে দেখতে পাচ্ছি এইখানে 4 মিটার গুলো এই 50 থেকেও নিয়েছে, এই 30 থেকেও নিয়েছে। 50 থেকে নিলে যদি 4 করে বাদ যায়, এই ভাগটা কত বেরিয়েছিল আমাদের? 23 বেরিয়েছিল। আর প্রস্থ থেকে নিলে এই পার্টটা কত বেরিয়েছিল আমাদের? এই পার্টটা বেরিয়েছিল 13, 13 বেরিয়েছিল। তাহলে এইটা পেয়ে গেলাম আমরা, দৈর্ঘ্য প্রস্থ 23 আর 13। তাহলে এটা ক্ষেত্রফল বার করে নিলে হয়ে যাবে। এটা ক্ষেত্রফল কত হচ্ছে? 23 গুণিত 13। আমি জাস্ট করে দিচ্ছি, তোমরা খাতায় ভালো করে লিখে করে নেবে। ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য করে দিচ্ছি। এই পার্টটা ক্ষেত্রফল বার করে নিতে হবে। 23 গুণিত 13, 23 গুণিত 13 করলে কত হচ্ছে? 299 বর্গমিটার হচ্ছে। এরকম ভাগ কটা আছে আমাদের কাছে? এরকম ভাগ আছে 4টে আছে। তাহলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে? এটাকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4টি মোট পার্টের ভাগ, 4টি খণ্ডের, 4টি খণ্ডের মোট ক্ষেত্রফল কত হচ্ছে? 299 গুণিত 4, 299 গুণিত 4 করলে কত হচ্ছে? 1196, 1196 বর্গমিটার। ঠিক আছে, এই গুণটা তোমার যদি বিশ্বাস না হয়, ডাউট লাগে একটু মনে, তাহলে করে দেখে নাও। ঠিক আছে, আমি টাইম বাঁচানোর জন্য জাস্ট করে নিলাম। 1196 বর্গমিটার। এবার কি হচ্ছে? রাস্তার ক্ষেত্রফল বার করতে বলেছে। রাস্তার ক্ষেত্রফল মানে কি? এই মোট ক্ষেত্রফলটা থেকে এই ক্ষেত্রফলটা বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো আমরা। তাহলে মোট ক্ষেত্রফল কত ছিল? 1500 ছিল, আগে করেছি আমরা। আর এর ক্ষেত্রফলটা কত? 96। এটা বাদ দিলেই পেয়ে যাবো আমরা। কত? 4, 10 শূন্য, এবার হচ্ছে 2 2 করে দিতে 5, 2 3 দিতে 304, 304 বর্গ মিটার। তা রাস্তার ক্ষেত্রে পেয়ে গেলাম 304 বর্গ মিটার। ব্যাস, এখানেই অঙ্কটা শেষ হয়ে গেল। তার নেক্সট অঙ্ক যাব আমরা। এবার এই অঙ্কটা কি বলেছে দেখবো, 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি বলেছে? বলেছে আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তাকার জমি আছে। মানে আমাদের বাড়ি আছে, তার পাশে পাপিয়াদের একটা আয়তাকার জমি আছে। ওই আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার আর প্রস্থ হচ্ছে 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসেব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটার তাদের বাড়ি তৈরি করবে। তাহলে কি বলেছে? একটা আয়তাকার জমি আছে, এই কাদের জমিটা? না, পাপিয়াদের আয়তাকার জমি। এই জমিটার দৈর্ঘ্য দেওয়া আছে কত? 48, প্রস্থ দেওয়া আছে কত? 26। এবার বাড়ি তৈরি করে বলেছে, কিন্তু বাড়িটা কি বলেছে? জমিটা যা আছে তার থেকে 4 মিটার করে ছাড় দেবে চারিদিকে, দিয়ে এই মাঝখানে বাড়িটা তৈরি করবে। 4 মিটার করে যদি ছাড় দেয়, এরকম হবে ছাড়টা। মানে কি? এইদিকে 4 মিটার বাদ, এইদিকেও 4 মিটার বাদ, এইদিকেও 4 মিটার বাদ, আর এই দিক থেকেও 4 মিটার বাদ। ঠিক আছে,
তাহলে অ্যাকচুয়ালি কত ছিল এটা 48, তাহলে এদিকে কত বাদ গেছে 4, এদিকে কত বাদ গেছে 4, তাহলে মোট কত বাদ গেল 8 বাদ গেল। তাহলে এইটার কত হবে দৈর্ঘ্য ভেতরটা 40 হয়ে যাবে নিশ্চয়ই। 4 4 করে 8 বাদ গেলে কত হয় 48 মাইনাস 8 সমান হচ্ছে 40। তাহলে ভেতরে অ্যাকচুয়ালি দৈর্ঘ্য কত হলো, মানে যতটা বাড়ি তৈরি করেছে তার দৈর্ঘ্য কত হলো 40 হলো। আর এইদিকেও তাই প্রস্থ থেকে কত বাদ গেছে, এইদিকে 4 বাদ গেছে, এদিক থেকেও 4 বাদ গেছে, তাহলে প্রস্থ থেকেও বাদ গেছে 4 4 করে, মানে 8 বাদ গেছে। 26 থেকেও 8 বাদ, মানে কত হচ্ছে 18। তাহলে এটা কত হচ্ছে 18। তাহলে এইটার অ্যাকচুয়ালি দৈর্ঘ্য প্রস্থ কত পেলাম 40 আর 18। তাহলে এই দুটোকে যদি গুণ করি তাহলে তো পেয়ে যাবো আমরা যে কতটা বাড়ি তৈরি করেছে। এটাই তো বাড়ি তৈরি করেছে, এই জায়গাটাই তো বাড়ি তৈরি করেছে। তাহলে এটা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম আমরা। তাহলে হিসেব করে দেখবো এবার বাড়ি তৈরি কত কত করেছে। 40 গুণিত 18, 40 গুণিত 18 করলে কত হচ্ছে, এই গুণটা কি করে করে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ভাববে 18কে 4 দিয়ে গুণ করবে, 18কে 4 দিয়ে কত 8 4 8 মাত্র 72, এই শূন্যটা ছিল বসিয়ে দিলে তাহলে কত হলো 720 হয়ে গেল। মানে প্রথমে এরকম গুণের সময় যদি শূন্যগুলো থাকে শেষে, শূন্যগুলো ধরার দরকার নেই, ভাববে নেই, দিয়ে এই সংখ্যাগুলো গুণ করবে। এই সংখ্যাগুলো গুণ করার পর মানে যটা শূন্য থাকবে তটা শূন্য বসিয়ে দেবে। এখানে একটা শূন্য ছিল তাই একটা শূন্য বসিয়ে দিলাম, 720 হয়ে গেল। তাহলে 720 বর্গ মিটার, কি একক হবে বর্গ মিটার। তাহলে উত্তরটা কি লিখবে তোমরা, উত্তরটা লিখবে যে পাপিয়ারা বাড়ি তৈরি করতে এত বর্গ মিটার জায়গা নিয়েছিল, বা এত বর্গ মিটার জায়গাতে বাড়িটা তৈরি করেছিল। আমার ভার 6 নম্বর অঙ্ক পড়বো আমরা। 6 নম্বর অঙ্ক কি বলেছে, আমার ভাই দীপু একটু আয়তাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেমি আর প্রস্থ হচ্ছে 8 সেমি। তাহলে ভাই একটা কাগজ ছবি এঁকেছে, তার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ তাহলে ভাবি এইরকম একটা কাগজ, তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 15, এটা সেমিতে দেওয়া আছে একক, ঠিক আছে। এটা প্রস্থ 8 সেমি। এবার নম্বর অঙ্ক, মানে এখানে 4টে ভাগ আছে অঙ্কটার, ABCD। তে কি বলেছে, বলছে যদি দীপু আয়তার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করে, প্রস্থ একই রেখে মানে এইটা একই রেখেছে, যদি দৈর্ঘ্য দ্বিগুণ করে তবে ছবির কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হবে দেখি। তাহলে প্রথমে মোট ক্ষেত্রফল কত ছিল দেখি আগে। তো এই দুটো গুণ করলে তো পেয়ে যাবে ক্ষেত্রফল 15 গুণিত 8, 15 গুণিত 8 করলে কত হচ্ছে 120 হচ্ছে। তাহলে প্রথমে ছিল 120 বর্গ সেমি। এবার কি বলেছে, এবার বলেছে যে প্রস্থ, 1 নম্বর কি বলেছে যে প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করেছে, মানে দৈর্ঘ্য যদি দ্বিগুণ করে তাহলে 15 ছিল, 15কে যদি দ্বিগুণ করে কত হবে 30 হবে। তাহলে প্রস্থ কত ছিল 15কে করে দিয়েছে গুণ 2 দিয়ে গুণ, মানে 30। তাহলে এখন প্রস্থ কত হয়েছে 30, আর না এখন সরি দৈর্ঘ্য, এখন দৈর্ঘ্য হয়ে গেছে 30, আর প্রস্থ বলেছে একই রেখেছে মানে প্রস্থ 8ই আছে। তাহলে কত হচ্ছে 3 8 24, 240 বর্গমিটার। কত হয়ে গেল 340 বর্গমিটার। তাহলে আগে কত ছিল 120, এটা হচ্ছে 240, তাহলে কত হলো আগের চেয়ে দেখছি ডবল হয়ে গেছে, মানে দ্বিগুণ হয়ে গেছে। তাহলে যদি প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে ক্ষেত্রফল কি হয়ে যাবে দ্বিগুণ, মানে দ্বিগুণ হয়ে যাবে, ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে যাবে। এবার বি এ কি বলেছে, বি বলেছে যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করতো। এবার কি বলছে দৈর্ঘ্য একই রেখেছে, দৈর্ঘ্য একই রেখেছে ঠিক আছে, প্রস্থ দ্বিগুণ করতো, প্রস্থ যদি দ্বিগুণ করতো মানে 8 ছিল, 8-এর দ্বিগুণ মানে কত 8 দুগুণে 16, তাহলে 16 করতো, তাহলে কত হতো 15 আর 16 গুণ করলে হচ্ছে 240ই হয়, 240 বর্গমিটার। এইটা বর্গ সেমি, সরি এটা মিটার লিখেছিলাম আমি, এটা সেমি হবে, বর্গ সেমি, ঠিক আছে। এখানেও দেখতে পাচ্ছি যে প্রথম যা ছিল 120 তার থেকে ডবল হয়ে গেছে, মানে প্রস্থও যদি দ্বিগুণ করা হয় দৈর্ঘ্য একই রেখে প্রস্থ যদি দ্বিগুণ করা হয় তাতেও ক্ষেত্রফল দ্বিগুণই হবে। এবার সি, সি কি বলেছে, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই দ্বিগুণ করতো, মানে দৈর্ঘ্যকেও দ্বিগুণ করতো মানে কত হতো দৈর্ঘ্য 30
প্রস্থকেও দ্বিগুণ করতো, মানে প্রস্থ কত হতো 16, তাহলে কত হতো, তাহলে 1 নম্বর মানে এই 1 নম্বর বলছে 1 নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতো হিসাব করে দেখি। যেমন 1 নম্বর ছবির কাগজের ক্ষেত্রফল কত বেরিয়েছিল, 40 বেরিয়েছিল, এর কত গুণ হবে দেখতে পেয়েছে। তাহলে 16কে 3 দিয়ে গুণ করবো, 16কে 3 দিয়ে গুণ করলে 16 48 হয়, আর হচ্ছে শূন্যটা বসে গেল, কত হলো 480, 480 বর্গ সেমি, 480 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এর কত গুণ হলো, এর দ্বিগুণ হয়ে গেল। 1 নম্বর ছবির কত গুণ জানতে চেয়েছি, 1 নম্বর ছবির দ্বিগুণ, এটাও দ্বিগুণ হয়ে গেল। আর যদি প্রথম থেকে তুলনা করি, এর 120 ছিল, 120কে যদি 4 দিয়ে গুণ করি তবে এটা আসে, মানে এই প্রথমের থেকে কিন্তু 4 গুণ হচ্ছে, কিন্তু আমাদের জানতে চেয়েছে 1 নম্বর ছবি থেকে কত গুণ, তাহলে 1 নম্বর ছবি থেকে 2 গুণ, তাহলে এটাই লিখবো 1 নম্বর ছবির দ্বিগুণ হবে। এবার ডি, ডি বলছে কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই অর্ধেক করতো তখন ছবির কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হতো হিসেব করে দেখি। দৈর্ঘ্য প্রস্থকে দুজনকে অর্ধেক করতো, তাহলে অর্ধেক করলে কত হচ্ছে, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, 15/2 গুণিত 8/2। এইগুলো করার সময় 15/2 গুণিত 8/2 এটা করার সময় কাটাকুটি করে নেবো, তাহলে আমাদের সহজ হবে হিসেব করা। 2 দিয়ে কাটলে কত হচ্ছে 4, আর 4, 2কে 4 দিয়ে কাটলে কত হচ্ছে 2, কত হচ্ছে 15 গুণে 30। এই 30 মানে অনেক কমে গেল, দেখ প্রথমে কত ছিল 130 ছিল, আর এখন কত হয়েছে 30 হয়ে গেছে। তাহলে 130, 130 কত গুণ, তা 30কে 130 করলে কত হচ্ছে, কাটাকুটি করলে 4 মানে 1/4, 1/4 অংশ হয়ে যাচ্ছে। তাহলে লিখবো 1/4 অংশ হয়ে যাবে, ক্ষেত্রফল পরিবর্তন 1/4 অংশ হবে, ক্ষেত্রফল পরিবর্তন 1/4 অংশ হবে ডি। বুঝতে পেরেছি এটা? তাহলে 30 হয়ে গেছে দেখতে পাচ্ছি এখন, আগে ছিল 120, 120 থেকে 30 কত অংশ, 30 ওপরে লিখলাম, 120 নিচে, আগে ছিল 120, তো 0 0 কেটে গেলাম, 3 কাটলাম, 1/4, তাহলে 1/4 অংশ হয়ে যাবে, মানে 4/1 ভাগ হয়ে যাবে, 1/4 বা 1/4 অংশ, যা খুশি লিখতে পারো তোমরা। এবার সাতেরটা কি বলেছে, বলছে আমি তিনটি বর্গাকার কাগজের কাটি এবং ক্ষেত্রফল কিরূপ পরিবর্তন হবে দেখি। বলছে 1 নম্বর বলছে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, আর 2 নম্বর বলছে দৈর্ঘ্য অর্ধেক করা হয়। তাহলে বর্গাকার কাগজ আছে, বর্গাকার কাগজ, বর্গাকার মানে কি, 4টে বাহু দৈর্ঘ্য সমান, মানে এদিকেও দৈর্ঘ্যও যা প্রস্থও তাই। তাহলে প্রথম ক্ষেত্রফল কত হবে, এইটা গুণিত এইটা, তাহলে কত হলো, এ গুণ করলে কত হয়, এ স্কোয়ার হয় আমরা জানি। 1 নম্বর কি বলেছে আমাদের, এতে কি বলেছে, যে দৈর্ঘ্য যে দ্বিগুণ করা হয়, দ্বিগুণ মানে কি 2 দিয়ে গুণ, দৈর্ঘ্য কত হয়ে যাবে 2a, আর বর্গক্ষেত্রে মানে কি এটাও যা হবে এটাও তাই হবে, মানে তো দুটোই তো বাড়বে, তাহলে এটাও 2a হবে, তো কত হলো 4a স্কোয়ার। তাহলে আগে ছিল a স্কোয়ার, এখন হচ্ছে 4a স্কোয়ার, মানে কত হচ্ছে 4 গুণ। তাহলে দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় বর্গক্ষেত্রে, তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে, ক্ষেত্রফল 4 গুণ পরিবর্তন হয়ে যাবে। দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল 4 গুণ পরিবর্তন হচ্ছে দেখতে পাচ্ছি। আর বি কি বলছে, দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয়, দৈর্ঘ্য কত ছিল আগে, এ ছিল অর্ধেক মানে a/2, আর দৈর্ঘ্য মানে কি দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি। তাহলে a/2 করলে কত, a²/4 আসছে, তাহলে কত হচ্ছে, আগে a স্কোয়ার ছিল এখন a²/4 মানে 1/4 অংশ। তাহলে অর্ধেক করলে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয় তাহলে কি হবে, ক্ষেত্রফল 1/4 অংশ হয়ে যাবে, 1/4 হয়ে যাবে। বুঝতে পেরেছি আমরা? যে 8 নম্বর অঙ্কটা পড়বো। 8 নম্বর অঙ্কটা কি বলেছে আমাদের, আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে কত দিয়ে আছে, 7.2 মিটার, 5.5 মিটার আর 4.2 মিটার। ঘরের 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা আছে, আর 2.25 মিটার লম্বা আর 1.8 মিটার চওড়া মাপের দুটি জানলা আছে। তাহলে একটা দরজা আর দুটি জানলা দেওয়া আছে, দরজা জানলা দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আর কি কি দেওয়া আছে, যে ক্লাব ঘরটার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। এবার 1 নম্বরের কোশ্চেনে কি বলেছে আমাদের, এতে কি বলেছে, ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করে দেখি। তাহলে মেঝের যদি ক্ষেত্রফল বার করতে হয়, তাহলে মেঝের বার করতে গেলে আমাদের কি করতে হবে, দৈর্ঘ্য আর প্রস্থ জানতে হবে। তাহলে যদি ক্লাব ঘর হয়, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উচ্চতা,
যদি বর্গাকার আঁকি, দেখার চেষ্টা করে দেখাচ্ছি আমি। এটা নয়, এরকম করে যদি এঁকে দেখাই, এরকম 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 এরকম, ঠিক আছে। এটা হচ্ছে ধরছি এটা হচ্ছে ক্লাব ঘরটা। ক্লাব ঘরটা মেঝে, মেঝে মানে এইটা, এটা কত দিয়েছে, এটা হচ্ছে উচ্চতা, এগুলো উচ্চতা, ঠিক আছে। এই চারটে হচ্ছে উচ্চতা। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তো দৈর্ঘ্য কত দিয়ে আছে আমাদের 7.2, তাহলে মেঝের ক্ষেত্রফল মানে কি 7.2 মেঝের ক্ষেত্রফল, এইটা গুণিত এইটা গুণিত কত হবে, গুণিত 5.5, এই দুটো গুণ করতে হবে। প্রথমে 72 আর 55 গুণ করে নেবো, তারপর দশমিক বসাবো, শিখিয়েছি আগে আমি। 72 আর 55 গুণ করলে কত হচ্ছে 396 আসছে, 396 আসছে। 396 থেকে 396 থেকে কত যাবে দশমিক হচ্ছে, কত দেখতে পাচ্ছি আমরা যে দুটোর পর দশমিক আছে, একটা দুটো, তাহলে কত হচ্ছে 3.960 আসছে, ঠিক আছে। এবার দুটোর পর দশমিক বসবে, দুটোর পর দশমিক মানে কত, একটা দুটো, এখানে বসলে কত হলো, এত বর্গ মিটার, কত দিয়েছে বর্গ মিটার। তাহলে মেঝের ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা 1 নম্বরে। শুধু মেঝের ক্ষেত্রফল বার করলে হবে না, মেঝেটা বলছে খরচা হচ্ছে প্রতি বর্গ মিটারে 62 টাকা করে খরচা হচ্ছে। তাহলে খরচা কত হবে মেঝেটা করতে, তাহলে এইটাকে 62 দিয়ে গুণ করে দেবো, 396, যেটা কোনো দরকার নেই, গুণিত 62। প্রথমে কি করবো, 396-কে 62 দিয়ে গুণ করবো, তারপর দশমিক বসাবো একটার পর। 366-কে 62 দিয়ে গুণ করলে কত হচ্ছে 242, এত হচ্ছে। আর দশমিক হচ্ছে একটার পর, তাহলে একটার পর দশমিক বসিয়ে দিলাম, তাহলে এত টাকা। মানে এখানে দশমিকের পর যদি এখানে একটা থাকে টাকা পয়সা হিসাবে, এখানে একটা শূন্য বসিয়ে দেবে, কিছু না থাকলে একটা শূন্য বসিয়ে দিতে হবে। মানে পয়সা সবসময় দুটোতে হয়, দুটো সংখ্যাতে হয়, একটা সংখ্যাতে নয়। যে এত টাকা বেরিয়ে গেল এটা। বি, বি কি বলেছে, বলছে দরজা জানলা বাদে ভিতরে 4 দেয়ালে ক্ষেত্রফল হিসাব করে লিখে। তাহলে দরজা জানলা বাদ দিয়ে, তো দরজা জানলার ক্ষেত্রফল বার করে নিতে হবে প্রথমে। 4 দেয়াল মানে কি, এইটা একটা, একটা দেয়াল, দুটো দেয়াল, তিনটে দেয়াল, চারটে দেয়াল, এই চারটে দেয়ালের ক্ষেত্রফল বার করতে হবে। চারটে দেয়ালের ক্ষেত্রফল বার করতে হলে আমাদের প্রথমে কি দেখতে পাচ্ছি, দেখো আমাদের যে প্রথমে এই দিকে যদি ক্ষেত্রফল বার করতে যাই, এই দেয়ালটা যদি ক্ষেত্রফল বার করি আমরা, তাহলে কি লাগছে, প্রস্থ লাগছে, আর কি লাগছে, উচ্চতা লাগছে। মানে এটাও প্রস্থ, এটাও প্রস্থ, এটাও যা দৈর্ঘ্য, এটাও তাই দৈর্ঘ্য, মানে প্রস্থ লাগছে আর উচ্চতা লাগছে। তাহলে এই দিকটা বার করতে হলে প্রস্থ আর উচ্চতা লাগছে। এরকম এই দিকটায় যেমন আছে, এই দিকটা তো সেম, প্রস্থ আর উচ্চতা, মানে কি দুটো গুণ করতে হচ্ছে। আর দৈর্ঘ্য বেলাও তাই, এই দিকটা করতে গেলে দৈর্ঘ্য, এইটা দৈর্ঘ্য আর উচ্চতা। তাহলে এই দিকটাও যা, এই সামনের দিকটাও তাই, দৈর্ঘ্য আর উচ্চতা। মানে এটা সামনের দিক, এটা পেছন দিক, এই দেয়ালটা সামনের দিক, এই দিকটা পেছন দিক। তাহলে কি করতে হচ্ছে, যদি বার করতে হয় তাহলে কি হলো, দরজা জানলার ক্ষেত্রফল, প্রথমে এই দেয়ালের ক্ষেত্রফল বার করতে হবে, দরজা জানলার ক্ষেত্রফল বার করে বিয়োগ করবো। তাহলে দৈর্ঘ্য উচ্চতা দিয়ে কটা আছে, দৈর্ঘ্য গুণিত উচ্চতা কটা আছে, দুটো আছে, 2 দিয়ে গুণ করবো। প্রথমে দৈর্ঘ্য গুণিত উচ্চতা করলে কত হচ্ছে, দৈর্ঘ্য কত 7.2, উচ্চতা হচ্ছে 4.2। আর এরকম কটা আছে, দুটো দেয়াল আছে, এই দেয়ালটা আর এই দেয়ালটা, তাহলে 2 গুণ, দুটো গুণ 2 গুণ, এগুলো সবকটা গুণ করলে কত হচ্ছে 60.48, ঠিক আছে। এত বর্গ মিটার। আর প্রস্থ গুণিত উচ্চতা, প্রস্থ মানে এই দিকটা আর এই বিপরীত দিকটা, এটাও দুটো আছে। প্রস্থ কত 5.5 ইন্টু 4.2, এটাও দুটো আছে, মানে 2 দিয়ে গুণ। মোট কত হচ্ছে 46.2 বর্গ মিটার। তাহলে এই দুটোকে যোগ করতে হবে, তারপর চারটি দেয়ালের ক্ষেত্রফল বার করতে গেলে এই দুটোকে যোগ করতে হবে। তো চারটি দেওয়াল মোট ক্ষেত্রফল, সরি, চারটি দেয়ালের মোট ক্ষেত্রফল, তাহলে কত হবে, এইটা যুক্ত এইটা,
6.48, এইটা যুক্ত এইটা, আমার পয়েন্টের নিচে পয়েন্ট বসলো, পয়েন্টের আগে যেমন আছে সংখ্যা হলো সেগুলো বসিয়ে দিলাম। 4 6 এইদিকে আছে, পয়েন্টটা এইদিকে, এদিকে আছে 2 আছে, কিছু নেই মানে একটা শূন্য বসবে, দিয়ে যোগ করতে হবে। 8 6 6 1 0, এত বর্গমিটার। ঠিক আছে, মোট ক্ষেত্রফল বেরিয়ে গেল এটা। এবার দরজা জানলার ক্ষেত্রফল বাদ দিতে হবে। দরজা জানলার ক্ষেত্রফল কত? তাহলে দরজা কটা আছে আমাদের? দরজা একটা আছে, তাহলে দরজার ক্ষেত্রফল বার করে নিই। দরজার ক্ষেত্রফল, দরজার ক্ষেত্রফল কত? 3 গুণিত 1.8, এটাতে দিয়েছিল দৈর্ঘ্য, এটা মানে চওড়া, চওড়া মানে হচ্ছে প্রস্থ, তাহলে 18 কে 3 দিয়ে গুণ করতে হবে। 18 কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 54, আর একটা দশমিক মানে 5.4 হয়ে যাবে বর্গ মিটার। একটা দরজা আছে মানে একটাই। জানলা কটা আছে? দুটো, তো দুটি জানলার জানালার ক্ষেত্রফল কত হচ্ছে? দুটি জানলার দৈর্ঘ্য কত দিয়ে আছে? 2.25, আর প্রস্থ কত দিয়ে আছে? 1.8। 225 আর কে 18 দিয়ে গুণ করবো প্রথমে, তারপর দুটো ধরো দশমিকগুলো বসাবো। 225 কে 18 দিয়ে গুণ করলে, আর কটা জানলা ছিল আমাদের? দুটো জানলা ছিল, এই দুইটাও গুণ করে দেবো। এই দুইটা কেন গুণ করলাম? কারণ দুটো জানলা আছে বলে। এগুলো সবকটা গুণ করলে কত হচ্ছে? 81 আসছে, 0 0 এইটা আসছে। কটা দশমিক বসবে? একটা দুটো তিনটে, তাহলে একটা দুটো তিনটে এখানে আসছে, এত বর্গ মিটার। এর দরজা জানলার মোট ক্ষেত্রফল, দরজা জানালার, সরি আমি এটা দেখাতে ভুলে গেছিলাম, এটা করে দিয়েছিলাম আমি। এটা হচ্ছে দুটি জানলার ক্ষেত্রফল, এটা দেখিনি আমি, খেয়াল করিনি, ক্যামেরা বাইরে চলে গেছিল। দুটি জানলার ক্ষেত্রফলকে দিয়ে আছে। দুটি জানলার ক্ষেত্রফল হচ্ছে, জানলার দৈর্ঘ্য দিয়েছিল 2.25 মিটার গুণিত 1.18, আর দুটো জানলা আছে বলে 2 গুণ, তাহলে কত হচ্ছে? এইটা হচ্ছে 8100 হচ্ছে, আর তিনটের পর দশমিক মানে একটা দুটো তিনটে, তাহলে একটা দুটো তিনটে পর দশমিক বসছি, তোমরা কত হচ্ছে? 8.1 বর্গ মিটার। ঠিক আছে, এটা চলে গেছিলো এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারিনি, ক্যামেরা বাইরে চলে গেছিলো। আর দরজা জানলার ক্ষেত্রফল, দুটো দরজার মোট ক্ষেত্রফল, তাহলে মোট ক্ষেত্রফল কত হচ্ছে? মোট ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল কত হবে? তাহলে এইটা যুক্ত এইটা কত হবে? 5.4 যুক্ত, যুক্ত পয়েন্টের নিচে পয়েন্ট, এদিকে 8 আছে, এদিকে 1 আছে, তাহলে 4 আগে 5, আর 8 5 13, তাহলে এত বর্গমিটার। আমাদের কি জানতে চেয়েছিল? যে দরজা জানলা বাদে চার দেয়ালের ক্ষেত্রফল, তার দরজা জানলা বাদ দিয়ে চার দেয়ালের ক্ষেত্রফল কত হবে? চার দেয়ালের মোট ক্ষেত্রফল পেয়েছিল এইটা, আর দরজা জানলা সহ দরজা জানলার মোট ক্ষেত্রফল হচ্ছে এইটা, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলেই তো পেয়ে যাবো আমরা। এটা থেকে এটা বিয়োগ করলেই পেয়ে যাবো দরজা জানলা বাদে মোট ক্ষেত্রফল। তার দরজা জানলা বাদে মোট ক্ষেত্রফল কত হচ্ছে? দরজা ও জানালা বাদে মোট ক্ষেত্রফল কত হবে? 106.68 থেকে বিয়োগ যাবে কত? এটা বিয়োগ যাবে, পয়েন্টের নিচে পয়েন্ট বসিয়ে দিলাম, পয়েন্টের এদিকে 3 আছে, এদিকে 1 আছে, এদিকে 5 আছে, এখানে কিছু নেই মানে শূন্য বসবে, দিয়ে বিয়োগ, বিয়োগ করলে কত হচ্ছে? 8। এটা কত হচ্ছে? সরি দেখাতে ক্যামেরা বাইরে চলে যাচ্ছে শুধু বারবার। তাহলে 106 মানে এটা লিখলাম, তারপর নিচে এটা লিখলাম, পয়েন্টের নিচে পয়েন্ট লিখলাম, তারপর এদিকে 3 ছিল, এদিকে 3 লিখেছিলাম, তারপর 1 লিখেছিলাম, এই যে 5, এখানে 0। ঠিক আছে, 8 5 এর কে 1, 8.3 9, এটা হচ্ছে দরজা জানলা বাদে মোট ক্ষেত্রফল। ঠিক আছে, এটা একক হবে বর্গ মিটার। কিছু বার করতে দিয়েছিল আর না, কিছু দেয়নি। দরজা জানলা বাদে মোট ক্ষেত্রফল বার করতে দিয়েছিল চার দেয়ালে, হয়ে গেছে। এবার সি, সি জানতে চাইছে, সি কি বলেছে? ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল। ছাদ মানে কি? ছবিটা আরেকবার দেখবো আমরা। ছাদ মানে হচ্ছে এইটাকে যদি ছাদ ধরি, ছাদ মানে কি? দৈর্ঘ্য চাই
আর প্রস্থ চাই, দৈর্ঘ্য প্রস্থ আমাদের চাই, দৈর্ঘ্য প্রস্থকে গুণ করলেই ছাদ পেয়ে যাবো। ছাদের ক্ষেত্রে হলো কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ কত ছিল, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য কত ছিল আমাদের, দৈর্ঘ্য দেওয়া ছিল আমাদের 7.2 আর প্রস্থ মানে হচ্ছে 5.5, মানে মেঝের ক্ষেত্রফল আর ছাদের ক্ষেত্রফল সমান হবে। তাহলে কত হচ্ছে 3960, দুটো পর দশমিক মানে একটা দুটো বর্গ মিটার, এটা হলো ছাদের ক্ষেত্রফল বেরিয়ে গেল। ঠিক আছে, এবার ডি, ডি কি বলেছে, বলছে প্রতি বর্গমিটার 12 টাকা হিসাব করে দরজা জানলা বাদে ঘরের ভিতরে চারিদিকে চার দেয়ালে ও ছাদে চুনকাম করতে কত টাকা খরচা হিসেবে লিখি। মানে ছাদটা আর চার দেয়াল, চার দেয়াল কি বলছে, দরজা জানলা বাদে চুনকাম করতে 12 টাকা খরচা হচ্ছে। তাহলে মোট ক্ষেত্রফল দেখি আগে, ছাদের ক্ষেত্রফল পেয়ে গেছি আমরা, আর দরজা জানলা বাদে, দরজা জানলা বাদে চার দেয়াল ক্ষেত্রফল এটা পেয়েছি আমরা। এইটা আর এই ক্ষেত্রফল দুটোকে যোগ করতে হবে, দিয়ে তারপর 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে লিখবো দরজা জানলা বাদে, বাদে ছাদ সহ, বাদে চার দেয়াল, চার দেওয়াল যুক্ত ছাদ কত হচ্ছে 93.18 যুক্ত 6 পয়েন্ট, এদিকে 6 আছে, এদিকে 9 আছে, এদিকে 3 আছে, এদিকে 0 বসে গেল, এদিকে যোগ করতে হবে। যোগ কত হচ্ছে 8.7.231, এটা হচ্ছে এত বর্গমিটার মোট ক্ষেত্রফল। এটা কি বলছে, এবার 12 টাকা হিসাবে কি করবে, চুনকাম করবে। তো চুনকাম করতে কত খরচা হবে 12 টাকা হিসাবে, তাই এটাকে 12 দিয়ে গুণ করতে হবে। 132.78 গুণিত 12, তাহলে প্রথমে গুণ করে নেবো, তারপর দশমিক বসাবো। গুণ করে নিলে এটা গুণ হবে, দেখবে 1593.36, এটা বেরোবে, দুটো পর দশমিক বসবে, যেটা বেরোবে এত টাকা, এটা কি বললো, টাকা বেরোবে। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। তাহলে আজ এই পর্যন্তই। ওকে।